আমার নাম রাহুল। আজ যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমি কসম করে বলতে পারি এটা একদম সত্যি ঘটনা। গত বছরের সেপ্টেম্বর মাসের কথা। আমি তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সেদিন ছিল শুক্রবার। আমার মামার বাড়িতে একটা জরুরি কাজ ছিল। মামার বাড়ি ফরিদপুর জেলার এক দূরবর্তী গ্রামে। আমি ভেবেছিলাম দুপুরের মধ্যেই কাজ সেরে ঢাকা ফিরে আসব, কিন্তু কাজে কাজে সন্ধে হয়ে গেল। তার উপর মামা আমাকে বারবার বলছিলেন রাতে থেকে যেতে, কিন্তু আমার পরদিন সকালে অফিসে জরুরি একটা মিটিং ছিল। রাত প্রায় 9:30টার দিকে আমি মামার বাড়ি থেকে বের হলাম। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মূল রাস্তায় এলাম, কিন্তু এত রাতে আর কোনো বাস নেই, রিক্সা, সিএনজি কিছুই পাচ্ছি না। আমি মোবাইলে উবার, পাঠাও সব চেক করলাম, কিছুই অ্যাভেলেবল নেই এই এলাকায়। তখন একজন স্থানীয় লোক আমাকে বলল, ভাই, এত রাতে এখান থেকে ঢাকা যাওয়ার কোনো গাড়ি পাবেন না, তবে ওই যে নদী দেখছেন, ওই নদী পার হয়ে ওপারে গেলে রাস্তা পাবেন, সেখান থেকে ঢাকার বাস পাওয়া যেতে পারে। তবে এত রাতে নৌকা চালানোর মতো কেউ পাবেন কিনা সন্দেহ। আমার কোনো উপায় ছিল না। আমি নদীর ঘাটে গেলাম। সেখানে একটা পুরনো নৌকা দেখলাম। নৌকার পাশেই একজন মধ্যবয়সী মাঝি বিড়ি খাটছেন। তার চেহারাটা ছিল বেশ অদ্ভুত। পাতলা শরীর, লম্বা দাড়ি, আর চোখ দুটো যেন সব সময় অন্যদিকে তাকিয়ে থাকে। আমি তার কাছে গিয়ে বললাম, মামা, আমি নদী পার হতে চাই, কত পয়সা লাগবে? সে আমার দিকে তাকিয়ে একটু চুপ থাকলো। তারপর বলল, এত রাতে নদী পার হতে চান কেন? রাতে এই নদীতে অনেক বিপদ। আমি বললাম, আমার খুব জরুরি কাজ আছে, যা পয়সা চান বলেন। সে বলল, 500 টাকা লাগবে। এত রাতে 500 টাকা দিয়ে নৌকায় যাওয়া একটু বেশিই মনে হলো, কিন্তু আর কোনো উপায় ছিল না। আমি পয়সা দিয়ে নৌকায় উঠলাম। নৌকাটা বেশ পুরানো, কাঠগুলো পচা পচা, আর একটা অদ্ভুত গন্ধ আসছিল। মাঝি নৌকার এক কোনায় বসে নিঃশব্দে বৈঠা চালাতে লাগলো। নদীটা ছিল বেশ চওড়া, চারদিকে গভীর অন্ধকার, শুধু আকাশে চাঁদের আলো একটু একটু পড়ছিল পানিতে। প্রথম দিকে মনে হচ্ছিল সব স্বাভাবিক। নৌকা যখন নদীর মাঝামাঝি এসেছে, আমি লক্ষ্য করলাম মাঝি খুব অদ্ভুত আচরণ করছে। সে মাঝে মাঝে একা একা কি যেন বিড়বিড় করে বলছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম না। তারপর সে হঠাৎ করে বইটা থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মামা, কেমনে থামলেন? সে বলল, একটু দেখি কিছু আছে কি না। এই বলে সে নৌকার তলের দিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না সে কি করছে। হঠাৎ আমার মনে হলো নৌকার নিচে যেন কেউ নক করছে, টুক 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 টুক। প্রথমে ভাবলাম হয়তো মাছ বা কিছু, কিন্তু শব্দটা এমন যেন কেউ নৌকার নিচ থেকে উঠে আসতে চাইছে। মাঝি আমার দিকে তাকিয়ে বিকৃত হাসি দিল। সেই হাসিতে কিছু একটা অস্বাভাবিক ছিল। আমি বললাম, মামা, তাড়াতাড়ি নৌকা চালান, আমার তো ভয় লাগছে। সে বলল, ভয়ের কিছু নেই, রাতের বেলা এই নদীতে আমাদের অনেক বন্ধু থাকে। এই কথা শুনে আমার গা ছমছম করে উঠল। বন্ধু মানে? এই নদীতে এত রাতে আর কারা থাকতে পারে? নৌকা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার আমার মনে হচ্ছিল আমরা যেদিকে যাচ্ছি সেটা ওপারের দিকে না, যেন আরো গভীরে কোথাও যাচ্ছি। আমি বললাম, মামা, আমরা কি ভুল দিকে যাচ্ছি না? সে কোনো জবাব দিল না, শুধু সেই অদ্ভুত হাসি হাসতে থাকলো। এমন সময় হঠাৎ আকাশের চাঁদটা মেঘের আড়ালে চলে গেল। চারদিকে এমন অন্ধকার হয়ে গেল যে নিজের হাতও দেখা যাচ্ছে না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেলাম, কিন্তু দেখলাম ব্যাটারি শেষ, মোবাইল অফ হয়ে গেছে। এই অন্ধকারে হঠাৎ পানিতে অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ সাঁতার কাটছে, কিন্তু সাঁতারের শব্দ নয়, বরং যেন কিছু ভারী জিনিস পানিতে ছলাছল করছে। মাঝি হঠাৎ বলে উঠল, আহ, তারা এসে গেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কারা এসেছে? সে বলল, যারা এই নদীতে বাস করে, যারা রাতের বেলা জেগে থাকে। এমন সময় নৌকার চারপাশে অদ্ভুত শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল অনেক লোক আমাদের চারপাশে সাঁতার কাটছে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ নৌকার একটা পাশ কেউ জোরে ধাক্কা দিল, নৌকা কাত হয়ে গেল। আমি ভারসাম্য রাখার চেষ্টা করলাম। মাঝি হেসে বলল, তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি চিৎকার করে বললাম, তাড়াতাড়ি নৌকা চালান, আমি এখানে থাকতে চাই না। কিন্তু মাঝি বৈঠা নামিয়ে রাখলো, নৌকা স্রোতে ভাসতে লাগলো। এমন সময় পানিতে অদ্ভুত আওয়াজ শুনলাম, যেন কেউ নৌকার নিচে থেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সেই আওয়াজ মানুষের মতো শোনাচ্ছে না, যেন পানির নিচ থেকে কেউ কথা বলছে।
মাঝি সেই আওয়াজের জবাবে কি যেন বলল। আমি বুঝলাম সে তাদের সাথে কথা বলছে। আমার মাথা ঘুরছিল ভয়ে। আমি বুঝতে পারছিলাম এই মাঝি স্বাভাবিক কেউ নয়, আর পানিতে যারা আছে তারাও সাধারণ মানুষ নয়। হঠাৎ নৌকার পাশে একটা হাত দেখলাম। একটা সাদা কালো হাত পানি থেকে উঠে এসে নৌকার কিনারা ধরেছে। হাতটা ছিল অস্বাভাবিক লম্বা, আর নখগুলো ছিল খুব বড় আর ধারালো। আমি আর্তনাদ করে উঠলাম, কিন্তু মাঝি শুধু হাসছে। তারপর আরেকটা হাত দেখলাম, তারপর আরেকটা। মনে হচ্ছিল অনেকে নৌকার চারপাশে এসে ভিড় করেছে। আমি মাঝিকে বললাম, আমাকে পার করে দেন, যা পয়সা চান নেবেন। কিন্তু সে বলল, এখন আর যাওয়ার সময় নেই, তারা আপনাকে তাদের সাথে নিয়ে যেতে চায়। এমন সময় নৌকার মধ্যে পানি উঠতে শুরু করলো, যেন কেউ নৌকার নিচে ছিদ্র করে দিয়েছে। আমি দেখলাম হাতগুলো নৌকার কাঠ খামচে ধরছে। নৌকা আস্তে আস্তে ডুবতে শুরু করছে। আমার জীবনে এমন ভয় আর কখনো লাগেনি। আমি বুঝলাম আজ আর বোধহয় ফেরা হবে না। কিন্তু ঠিক তখনই আমার মনে পড়ল, বিপদের সময় নিজেকে দৃঢ় রাখা দরকার। আমি মনের ভেতর জোর করে একটু বললাম, সাহস যোগাবে, হার মানা যাবে না। আমি বলতে লাগলাম নিজের নাম, পরিবারের নাম ধরে নিজেকে উৎসাহ দিলাম। অচেনা অন্ধকারের মধ্যে আমার কণ্ঠচাপে আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলো। অদ্ভুত ব্যাপার, আমি যেই বস্তুটি করে বলছি, হাতে প্রশান্তি এলো। হাতগুলো একটু সরে যেতে লাগলো। পানিতে যে অদ্ভুত আওয়াজ হচ্ছিল সেটাও কমে এলো। মাঝির চেহারা বদলে গেল, সে আর হাসছে না। আমি জোরে জোরে নিজের মনকে কড়া করে বলছিলাম, আর নৌকাটা ধীরে ধীরে চলতে লাগলো। কিন্তু আমি বুঝলাম সে আমাকে পার করে দিতে চাইছে না, সে অন্য দিকে নিয়ে যাচ্ছে। আমি প্রাণপণে নিজের ভেতরের শক্তি জোগাতে লাগলাম, আর মনে মনে যা জোরে বলতে পারি শুধু ততটাই বলছি। নিজের অস্তিত্ব স্বীকার করে সামনে এগোতে চাইছি, ফিরে যেতে চাইছি। নৌকা অনেকক্ষণ চলার পর একটা ঘাটে এসে থামলো। কিন্তু এটা কোনো সাধারণ ঘাট না। চারদিকে পুরনো কবর, সমাধি। আমি বুঝলাম এটা একটা শ্মশান ঘাট। মাঝি বলল, নামুন। আমি বললাম, এটা তো আমার গন্তব্য না, আমি ওপারে যেতে চাই। সে বলল, এটাই আপনার গন্তব্য, এখানে আপনার জন্য অনেকে অপেক্ষা করছে। আমি শ্মশানের দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো ছায়ামূর্তি এদিকে আসছে। তাদের চলাফেরা স্বাভাবিক মানুষের মতো নয়, যেন ভাসছে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝলাম এই মাঝি আমাকে ভূতের কাছে নিয়ে এসেছে। ছায়ামূর্তিগুলো কাছে আসতে লাগলো। তাদের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তাদের চোখ জল জল করছে। আমি আর দাঁড়ালাম না, নৌকা থেকে লাফ দিয়ে পানিতে নেমে গেলাম। আমি সাঁতার জানি, তাই পানিতে ডুবলাম না। কিন্তু পানিতে নামার পর আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। পানির নিচে অনেক হাত আমার পা ধরে টানতে চেষ্টা করছে। আমি যত জোরে সাঁতার কাটছি তারা তত জোরে টানছে। আমি পানির মধ্যেই নিজের মনকে ধিক্কার দিলাম না, বরং দ্রুত সাঁতরে সামনে চলে যেতে লাগলাম। আমার ভেতরের শক্তি আর মনোবল ধীরে ধীরে কাজ করা শুরু করলো। আলপ আলপ করে হাতগুলো ছেড়ে দিতে লাগলো। আমি প্রাণপণে সাঁতরে অন্যদিকে যেতে লাগলাম। সাঁতরে সাঁতরে হঠাৎ দেখি একটা আলো, মনে হলো কোনো বাড়ির আলো। আমি সেই আলোর দিকে সাঁতরাতে লাগলাম। অনেক কষ্টে নদীর পার হয়ে উঠলাম। দেখলাম একটা ছোট গ্রাম, কয়েকটা বাড়িতে আলো জ্বলছে। আমি একটা বাড়ির দরজা কড়াগত করলাম। ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলে দিল। আমার অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল। আমার সারা শরীর কাদা পানিতে ভরা, কাপড় ছেঁড়া। আমি কাঁপা গলায় বললাম, মামা, আমি নদী পার হতে গিয়ে বিপদে পড়েছি, একটু সাহায্য করুন। সে আমাকে ভেতরে নিয়ে গেল, পানি দিল, তারপর জিজ্ঞেস করলো, আপনি কিভাবে এসেছেন, এই নদী পার হলেন কিভাবে? আমি পুরো ঘটনা বললাম। শুনে তার চোখ বড় হয়ে গেল। সে বলল, আরে ভাই, আপনি তো মহাবিপদে পড়েছিলেন। এই নদীতে রাতের বেলা অনেক অপশক্তি আছে। আর যে মাঝির কথা বলছেন সে তো 20 বছর আগে মারা গেছে। সে এই নদীতেই ডুবে মরেছিল। এই কথা শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে আমি একজন মৃত মাঝির নৌকায় করে এসেছি? তিনি আরো বললেন, আর যে শ্মশান ঘাটের কথা বলছেন সেখানে নাকি অনেক আত্মা ঘোরাঘুরি করে, রাতের বেলা কেউ ওদিকে যায় না। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে? তিনি বললেন, আপনি নিশ্চয়ই নিজের ভেতরের শক্তি আর দৃঢ় মনোবল ধরে রেখেছেন, নইলে ওখান থেকে ফিরে আসা সহজ নয়। আমি তখন বুঝলাম নিজের মনোবলই আমাকে বাঁচিয়েছে। সেই রাতটা আমি তার বাড়িতেই কাটালাম। সকালে একটা রিক্সা করে মূল রাস্তায় গেলাম, সেখান থেকে বাস করে ঢাকা ফিরলাম। কিন্তু এই ঘটনার পর আমার জীবনটা বদলে গেছে। আমি আর কখনো রাতে একা বেরোই না, আর সব সময় সতর্ক থাকি। বিশেষ করে অচেনা জায়গায় অচেনা নৌকায় উঠতে যাই না। আজও মাঝে মাঝে স্বপ্নে সেই মাঝি আর ওই হাতগুলো দেখি, আর সেই শ্মশান ঘাটের ছায়ামূর্তিগুলো।
এই ঘটনা আমি আগে কারো সাথে শেয়ার করিনি, কারণ কেউ বিশ্বাস করবে না বলে মনে হয়েছিল। কিন্তু আজ মনে হলো সবার সাথে শেয়ার করা উচিত, যাতে অন্য কেউ এমন বিপদে না পড়ে। আমি সবাইকে বলবো, রাতে কখনো অচেনা জায়গায় অচেনা নৌকায় উঠবেন না, বিশেষ করে যদি মাঝির আচরণ অস্বাভাবিক হয়। আর যদি কখনো এমন বিপদে পড়েন, তাহলে মনে রাখবেন, নিজের বিশ্বাস, মনোবল এবং শান্তচিত্তি রক্ষা করুন। নির্ভেজাল আত্মবিশ্বাস ও সজাগতা অনেক অন্ধকার পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। এই ছিল আমার সেই রাতের গল্প, যে রাত আমার জীবন বদলে দিয়েছে, যে রাত আমাকে শিখিয়েছে এই পৃথিবীতে আমরা একা নই। মাঝে মাঝে এমন অনেক অদৃশ্য জিনিস আছে যা ব্যাখ্যার বাইরে, কিন্তু ভয় পাবার কিছু নেই যদি আমরা সতর্ক আর দৃঢ় থাকি। আশা করি আমার এই অভিজ্ঞতা শুনে অন্যরা সতর্ক হবেন, আর কেউ যেন এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে না পড়েন।